চন্দ্রমঙ্গল যোগ বা জ্যোতি, এই যোগ থাকলে স্থাবর অস্থাবর অনেক সম্পত্তির মালিকানা কিন্তু তারা পেয়ে থাকে, তারা নিজের খাটনির মাধ্যমে করতে পারে। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আচ্ছা, আপনার জন্মকুণ্ডলিতে এমন কোনো যোগ আছে যা আপনাকে রাতারাতি বড়লোক করতে পারে অথবা প্রভাবশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে? আজকে এরকমই একটি যোগ সম্পর্কে আমরা আলোচনা করব। চন্দ্রমঙ্গল যোগ বা জ্যোতি, অনেকে এটাকে মহালক্ষ্মী যোগও বলে থাকে। আসলে চন্দ্র যা আমাদের মন এবং আবেগের কারকগ্রহ, এবং মঙ্গল যা কিন্তু শক্তি, সাহস, পরাক্রমের কারকগ্রহ। এই দুটি গ্রহ শুভ অবস্থানে একত্রে যদি আপনার জন্মকুণ্ডলিতে কোথাও বসে থাকে, তাহলে কিন্তু আপনারও এই যোগটি সৃষ্টি হয়ে আছে। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় এই যোগের সবথেকে বড় ভূমিকা যা কিন্তু ধন ও লাভের ক্ষেত্রে দেখা যায়। কারণ মঙ্গল ভূমি প্রাপ্তির গ্রহ বা ভূমি প্রাপক গ্রহ, ভূমির কারক গ্রহ, এবং চন্দ্র যা কিন্তু লিকুইড মানি, যেটাকে বলে তরল অর্থর কারক গ্রহ, প্রতীক গ্রহ। সুতরাং মানুষের এই যোগ থাকলে স্থাবর অস্থাবর অনেক সম্পত্তির মালিকানা কিন্তু তারা পেয়ে থাকে, তারা নিজের খাটনির মাধ্যমে করতে পারে। এই যোগের মাধ্যমে এরা কিন্তু যে কোনো রকম কঠিন পরিস্থিতিতে ভয় পায় না, এরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, পিছুপা হয় না। কিন্তু এদের মধ্যে একটা লিডিং মেন্টালিটি দেখতে পাওয়া যায়। তবে একটা জিনিস, চন্দ্র মঙ্গল একত্রে থাকলে সেই ব্যক্তিদের মধ্যে স্বাভাবিকভাবে রাগের মাত্রাটা একটু বেশি দেখতে পাওয়া যায়। শর্ট টেম্পার পারসন হয়ে থাকে এরা। অল্প রাগ হলে আবার স্বাভাবিকভাবেই কিছুক্ষণ পরে সেই রাগটা কমেও যায়। যখন রাগ হয় তখন অত্যাধিক হয়ে যায়, আবার কমেও যায়। আপনার এরকম হলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম ব্যক্তিরা মনের দিক থেকে খুব সফট হয়, খুব নরম প্রকৃতির মানুষ। এরা গরিব মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করে। এরা কিন্তু বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করে। স্পষ্টভাষী হয়। এরা নিজের দাবি বুঝে নিতে পছন্দ করে, মুখ ফুটে কথা বলতে পছন্দ করে। এরা অন্যায়ের প্রতিবাদ করে থাকে। আর একটা জিনিস, যারা এই যোগ যাদের কুণ্ডলিতে রয়েছে, তারা কিন্তু অন্যের আন্ডারে কাজ করার থেকে নিজে কিছু করব, নিজের কিছু ব্যবসা থাকবে বা নিজের কোনো কোম্পানি থাকবে, এই জিনিসটা পছন্দ বেশি করে। এই যোগ কর্মের দিকে মানুষকে কিন্তু বিজনেসের দিকে বেশি নিয়ে যাওয়ায়, বিজনেসে সফল বিজনেসম্যান হয়ে ওঠে সেই ব্যক্তিরা। এবং তাছাড়া যারা চাকরি করে, চাকরির মধ্যে একটা স্বাধীন ব্যাপার এরা কিন্তু খোঁজে। এরা বেশিরভাগ পুলিশ ডিপার্টমেন্টে থাকে, রেলওয়ে সেক্টরের দিকে থাকে, লোকো পাইলট, এইরকম অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের দিকে থাকতে পছন্দ করে। অথবা অনেকে কিন্তু সেবামূলক কাজে, মানে মেডিকেল লাইনেও থাকে। এই যোগ কিন্তু এরকম প্রফেশনগুলো দিয়ে থাকে। এই যোগ সাধারণত মানুষের দশম স্থানে যদি থাকে, দশমভাবে যদি এই যোগ হয়, তারা কিন্তু খুব সফল ব্যক্তি হয়ে থাকে, খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এই যোগ। তবে হ্যাঁ, চন্দ্রমঙ্গল যোগ যদি আপনার অশুভভাবে গিয়ে অবস্থান করে অথবা অশুভ গ্রহের দৃষ্টি যদি এর উপর পড়ে থাকে, তাহলে কিন্তু এই যোগটা অঙ্গারক যোগের মতন বা অঙ্গারক দোষের মতন অনেকটা প্রভাব দিয়ে থাকে। তখন দেখবেন আপনাদের মাথা গরমের প্রবণতা অনেকটা বৃদ্ধি পাচ্ছে। কথায় কথায় মাথা গরম হচ্ছে, অ্যাডজাস্ট ঠিক মতন হতে চাইছে না মানুষজনের সাথে, আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা ঠিক মতন দেখতে পাচ্ছেন না। এদের মায়ের সাথে সম্পর্ক হানি বা মায়ের উপর বেশি রাগ, জেদ, চিল্লাই ফেলা, এরকম ব্যাপারগুলো কিন্তু দেখাই যায়। বাড়ির মধ্যে এদের মাথা গরমের প্রবণতা বেশি দেখা যায়। এরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এই রাগের বশে, হঠকারিতার বশে কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ভুল জায়গায় অর্থ বিনিয়োগ, এরকম বিষয়ে দেখা যায়, যা থেকে কিন্তু তাদের লস হয়, ব্যয়ের জায়গাটা কিন্তু বৃদ্ধি পায়। এই রকম ব্যাপারটা কিন্তু এই যোগটার উপরে অশুভ গ্রহ দৃষ্টি বা এই যোগটা অশুভ জায়গায় বসে থাকলে তৈরি হতে পারে। এরকমটি হয়ে থাকলে ভয় পাওয়ার কারণ নেই, ঘাবড়াবেন না। আপনারা হনুমান চালিসা পাঠ করুন, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। এবং সোমবার মঙ্গলবার যদি পারেন, তাহলে গরিব মানুষকে মিষ্টান্ন কিছু দ্রব্য, যেরকম মিচড়ি হতে পারে, চিনি হতে পারে, মিষ্টি হতে পারে, এরকম কিছু জিনিস দান করুন। এবং সবথেকে বড় বিষয় যেটা, মাকে সম্মান করুন, মাকে দেখভাল করুন, মায়ের কথাটা একটু শুনে চলার চেষ্টা করুন। মায়ের আশীর্বাদ যা কিন্তু আপনার এই যোগটাকে আরও ভালো করে তৈরি করতে পারে। তো কমেন্ট করে জানান আপনার কোন ঘরে এই যোগ রয়েছে, আপনার চন্দ্রমঙ্গল যোগ আদৌ আছে কি না, এবং কোন ঘরে অবস্থান করছে। এবং সবাই কমেন্ট সেকশনে লিখুন জয় বজরংবলী। নমস্কার।